আমার হাতে রয়েছে DJI নিও ড্রোন। আপনারা এই ড্রোনটি সম্পর্কে জানতে চেয়েছেন। এর রেঞ্জ কতটুকু হাইট এবং এর ফুটেজগুলো কেমন, আরও রয়েছে এর কুইক শটগুলো কেমন হবে এবং ব্যাটারি ব্যাকআপগুলো কেমন হবে। তাই এই ভিডিওতে রয়েছে সম্পূর্ণ বিস্তারিত DJI নিও সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। সাথে পাচ্ছেন একটি রিমোট, তারই সাথে পাচ্ছেন একটি চার্জিং হাব, 3টি ব্যাটারি, তারই সাথে পাচ্ছেন 2টি পাখা আর কিছু কেবল। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ড্রোন রিভিউ। ড্রোনটাকে উড়ানোর জন্য প্রথমে আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে ড্রোনের যেই ক্যামেরা আছে, ক্যামেরা প্রোটেক্টরটাকে আমাদেরকে খুব সহজে এখানে ক্লিক করে খুলতে হবে। খোলার পরে আমরা চার্জিং হাব থেকে, এটা চার্জিং হাব, এখান থেকে একটি ব্যাটারি আমাদেরকে টান দিয়ে খুলতে হবে এবং সেটাকে ড্রোনে ইজিলি ইনসার্ট করা যায় সেটা আমি দেখাবো। শুধু এভাবে ধরে রেখে জাস্ট একটু পুশ করলেই ড্রোনটিকে সেটা অ্যাডজাস্ট করে নেবে এবং খোলার সময় আমরা এখানে চাপ দিয়ে যখন টান দিব তখন আবার ব্যাটারিটি খুলে যাবে। তাহলে ইনসার্ট করলাম, ড্রোন রেডি। এরপর হচ্ছে রিমোটের সাথে কানেকশন। রিমোটের সাথে কানেকশন করার জন্য প্রথমে আপনাকে রিমোটের পিছনে থাকা জয়স্টিকগুলো আছে এগুলো স্ক্রুর মতো সুন্দর করে পেঁচিয়ে আপনারা ইনসার্ট করতে পারবেন। ডান পাশে একটি, বাম পাশে একটি, দুইটি ইনসার্ট করে নেবেন। এরপরে ড্রোনের সাথে আপনাকে মোবাইল কানেকশন করতে হবে। এখান থেকে এই কেবলটিকে বের করতে হবে এবং আপনার মোবাইলটি নিয়ে এখানে ইনসার্ট করতে হবে। করার পরে এই কেবলটি আপনার ড্রোনের যে টাইপ সি রয়েছে সেখানে আপনাকে লাগাতে হবে এবং এখন ড্রোনটিকে চালু করার জন্য আমরা প্রথমে ড্রোনটিকে এই বাটনে একটি ক্লিক করব এবং সেকেন্ড টাইম আরেকটি ক্লিক করে ধরে রাখব। ড্রোনটি চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে প্রপেলারগুলো একটু নাড়াচাড়া করছে, তার মানে ড্রোনটি এখন রেডি। এরপরে রিমোটের যে বাটনগুলো আছে এর মধ্যে পাওয়ার বাটনটা ক্লিক করে ধরে রাখলে, সেকেন্ড টাইম ধরে রাখলে ড্রোনের রিমোটটি চালু হয়ে যাবে এবং আপনার মোবাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে ফ্লাই অ্যাপ থাকবে সেটা অটোমেটিক সেখানে ঢুকে যাবে, অন্যথায় আপনাকে ঢুকতে হবে। তো আমি এখন দেখাবো কিভাবে ড্রোনের যে ফ্লাই অ্যাপটা আছে সেখানে আপনারা এটার সাথে কানেক্ট করবেন। ফ্লাই অ্যাপের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আপনার ড্রোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন ড্রোনের ভিডিও, ড্রোনের যেই আছে, ক্যামেরা আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের মোবাইল প্লাস হচ্ছে রিমোট সবগুলো দেখা যাচ্ছে। এখন ড্রোনটা ফ্লাই করার জন্য ইজি, একদম রেডি আছে। ড্রোনটা ফ্লাই করার জন্য আপনি মাটিতে রেখেও ফ্লাই করতে পারেন, আবার হাতে রেখেও সেটা ফ্লাই করতে পারেন। আমি এখন আমার হাতে রেখে ড্রোনটাকে ফ্লাই করে দেখাবো। প্রথমে দুইটি যে জয়স্টিক আছে এগুলো একটু কানিতে করে নিচের দিকে চাপ দিলে ড্রোনের পাখাগুলো ঘুরবে এবং টেক অফ করার জন্য আমরা যে বাম হাতের জয়স্টিক আছে সেটাকে আমরা উপর দিকে উঠিয়ে দেব, তাহলে ড্রোনটি ফ্লাই হয়ে যাবে খুব ইজিলি। এবং আপনি যখন এটাকে ল্যান্ড করবেন তখন আপনি খুব ইজিলি, আপনি যখন হাত পাতবেন আপনার হাতে ইজিলি সেটা ল্যান্ড করবে। প্রথমে শুরু করি ট্র্যাকিং মোড দিয়ে। ট্র্যাকিং মোড অন করার জন্য আসলে সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে ক্লিক করতে হবে। এরপরে নিচে অ্যাক্টিভ ট্র্যাকে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি সে সাবজেক্ট হিসেবে সিলেক্ট করবে। এরপরে সে আপনার পিছনে পিছনে যাবে। দেখুন আসলে ভিডিওটা মোটামুটি খুব সুন্দর একটা ভিডিও, যেটা ফেসবুক বা ইউটিউবের জন্য যথেষ্ট পরিমাণের ভালো। এই রেঞ্জের মধ্যে DJI নিও আসলে খুব সুন্দর এবং এটাতে AI ফিচার দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের মোড দেওয়া আছে। তো দেখেন বাইকের পিছনে খুব স্মুথলি সে ট্র্যাক করে যাচ্ছে, কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। এবার আমরা শুরু করব সার্কেল মোড। তো এখন আমাদের সার্কেল মোডে যাওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে সার্কেল লেখা আছে, এবং অনেক অপশন রয়েছে এখানে। তো সার্কেল মোডে আমরা ক্লিক করব এবং সাবজেক্টটাকে সিলেক্ট করে দিলেই সে অটোমেটিকলি আপনাকে সার্কেল করতে থাকবে। এবার দেখা যাক
ম্যানুয়াল মোডে ভিডিও ফুটেজগুলো কেমন হয়। একটি ছোট্ট গ্রাম, শান্ত আর সবুজে ঘেরা। চারপাশে ধানক্ষেত, মাঝে মাঝে কাঁচা পথ, আর দূরে তাল, খেজুর গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। ভোর হলে পাখির ডাক আর শিশির ভেজা হাওয়ায় গ্রাম জেগে ওঠে। মানুষের জীবন সহজ সরল, সবাই একে অন্যের পাশে থাকে সুখে দুঃখে। বিকেলে শিশুরা মাঠে খেলে, আর সন্ধ্যায় আজানের ধ্বনিতে চারপাশ ভরে যায়। ছোট হলেও এই গ্রামেই লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য আর শান্তির ছোঁয়া। এখন আমরা টেস্ট করব একটি ব্যাটারিতে কতক্ষণ ড্রোনটি ফ্লাই করে। আমি DJI নিও ড্রোনটিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফ্লাই টাইম পেয়েছি। যদি অতিরিক্ত বাতাস থাকে তাহলে 12 মিনিট, বা যদি বাতাস খুবই কম থাকে তাহলে 14 থেকে 15 মিনিটের মতো আমি ফ্লাই টাইম পেয়েছি। ফ্লাই টাইম অনেকটা বাতাসের উপরে নির্ভরশীল হয়ে যায়, কারণ বাতাস বেশি থাকলে ফ্লাই টাইম একটু কম পাওয়া যায়, বাতাস কম থাকলে ফ্লাই টাইম বেশি পাওয়া যায়। এটাই স্বাভাবিক, সব ড্রোনের ক্ষেত্রেই সেম। আমি আমার DJI নিওটি 1100 মিটার প্লাস নিয়েছি এবং তাকে হোম পয়েন্টে ফিরে এনেছি। এতে করে আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, বরং আরও ব্যাটারি ব্যাকআপ 25 থেকে 30% মতো রয়ে গিয়েছিল। যদিও কেউ একদম 0 পর্যন্ত ব্যাটারি পার্সেন্টেজটা নামায় না, হাতে কমপক্ষে 25 থেকে 30% ব্যাটারি রাখে। এজন্য আমিও সেম এতটুকু টাইম নিয়েই নিয়ে আসছি যেন আমার ড্রোনটা আমার হাতে আসতে আসতে কমপক্ষে 25 থেকে 30% ব্যাটারি হেলথ থাকে। এভাবে করে আমি 1 কিলোমিটারের বেশি আমি নিয়েছি এবং আমার হোম পয়েন্টে তাকে ফিরিয়ে এনেছি। এটা আমার ফেসবুকের মধ্যে আপলোড করা আছে ভিডিওটা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে কিছুদিন আগের বা কিছু মাস আগের, যখন শিমুল ফুল ফুটেছিল। শিমুল ফুলটা হচ্ছে আমাদের নদীর পাড়ে খেলার মাঠের পাশে এই ফুল গাছটা ছিল। তো ফুল গাছটা অনেক সুন্দর, তাই আমি এটাকে কিছু শট নিয়েছিলাম লং টাইম। তো আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার এই নিওর যে ফুটেজটা এটা মোটামুটি ভালো এবং কাজে লাগানো যায়। এমন না যে নিও এটা নতুন দাম হচ্ছে 35,500 টাকা, সেই হিসাবে DJI ড্রোন কীরকম হবে ফুটেজ, অনেকেই কনফিউজ থাকে। কিন্তু আমার ফুটেজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই নিওতে যে ফুটেজটা আছে সেটা যথেষ্ট সুন্দর এবং অসাধারণ একটা ফুটেজ। এটাকে একটু এডিট করে নিলে আপনার ফুটেজগুলো আরও বেশি সুন্দর হবে। এবং এর মধ্যে আপনারা যারা একদম ড্রোন ইউজ করতে পারেন না তাদের জন্য এটা উড়ানো একেবারেই ইজি, কারণ হচ্ছে এটা রিমোট ছাড়া শুধু ড্রোনে উড়ানো যায় এবং মোবাইলের মাধ্যমে উড়ানো যায় এবং রিমোট দিয়েও উড়ানো যায়। 3টাভাবেই ড্রোনটাকে উড়ানো যায় এবং এই ড্রোনের মধ্যে বিভিন্ন ধরনের কুইক শট রয়েছে, যেমন ড্রোনি, সার্কেল, রকেট, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার ফলো মোড, যেটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর, সেটা হচ্ছে ফলো মোড। আপনি যেখানে যান যাই করেন না কেন এটা আপনাকে ফলো করবে, যেভাবে যাবেন, দৌড়াবেন বা সাইকেলিং করবেন বা বাইক চালাবেন আপনাকে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।